আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকের দিনটা আমাদের কাছে, আমাদের ক্লাব সংগঠনের কাছে, সারা পশ্চিম বাংলার একটা বড় অংশের মানুষের কাছে বিশেষভাবে স্মরণীয়। কেননা এই দিনটাতেই আজ থেকে 16 বছর আগে 2009 সালে এই দিনে প্রয়াত হয়েছিলেন আমাদের প্রিয় জননেতা, পশ্চিমবাংলার জননেতা এবং পশ্চিমবাংলার প্রাক্তন ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রী, পরিবহন মন্ত্রী, আমাদের সকলের প্রিয় কমরেড সুভাষ চক্রবর্তী। তাকে স্মরণ করে প্রবাহ প্রতি বছরের মতো এবছরও এই 16তম প্রয়াণ বার্ষিকীতে আমাদের নিবেদন স্বাস্থ্য শিবির। গত বছর 3 এবং 4 আগস্ট এই অনুষ্ঠান হয়েছিল। এবছর আমরা যেহেতু মূলত 3 তারিখ তার পরিবার এবং অন্যান্য বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মসূচি থাকে এবং আমাদের বিশেষভাবে যারা সুভাষচন্দ্রের অনুরাগী সংগঠন পথের পাঁচালী সহ ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়াম এদের অনুষ্ঠান থাকে, আমরা সেই জন্য এবছর অনুষ্ঠানটাকে 1 সপ্তাহ পিছিয়ে আনলাম। আগামী 9 তারিখ আমাদের স্বাস্থ্য পরিষেবা শিবির, স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে, এবং এখানে দাঁড়িয়ে শর্টলিস্টিং করা হবে, করে সেখান থেকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিনামূল্যে এবং স্বল্প মূল্যে বা কোথাও কোথাও সরকারি, রাজ্য সরকারি সুযোগ সুবিধার মধ্যে দাঁড়িয়ে আর্থিকভাবে পিছিয়ে থাকা অংশের মানুষদের কাছে এই স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া হবে। কারা থাকছে? সুশ্রুত আই ফাউন্ডেশন। আপনারা জানেন বিগত বেশ কয়েক বছর ধরে সুশ্রুত এখানে সর্বোচ্চ ক্যাম্পে আমাদের এখানে চিহ্নিতকরণ হয়েছিল 72 জনকে, এবং 72 জনকে 3 দিনে আমরা সুশ্রুত আই ফাউন্ডেশনের সল্ট লেকের হসপিটালে নিয়ে গিয়ে বিনামূল্যে তারা কিন্তু সেখানে তাদের যে পরিষেবা, যে ছানি অপারেশন, সেটা কিন্তু তারা করে দিয়েছিলেন সম্পূর্ণ বিনামূল্যে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন বেসরকারি হসপিটালগুলোর যে পরিষেবা দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটাই কর্পোরেট অর্গানাইজেশন, তারা তাদের সামাজিক সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে পরিষেবা দিতে পারে আমরা সেই সুযোগগুলোকে গ্রহণ করার ব্যবস্থা করি আমাদের ক্লাব সংগঠনের মাধ্যমে। সুশ্রুত ছাড়াও থাকছে এবছরের আমাদের এখানে বিশেষভাবে উপস্থিত হচ্ছে বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার। আপনারা জানেন কলকাতার বুকে শুধুমাত্র কার্ডিওলজির ওপরে, অর্থাৎ হার্ট হৃদরোগ সংক্রান্ত বিষয়ে যারা চিকিৎসা করে বিএম বিড়লা হসপিটাল তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য নাম। বিএম বিড়লা ছাড়াও উপস্থিত থাকছে বিপি পোদ্দার হসপিটাল এবং টেকনো ইন্ডিয়া ডামা হসপিটাল। এই প্রত্যেকটি হসপিটালের মাধ্যমে কোথাও তারা সিএসআর প্রজেক্টের মধ্যে দিয়ে, কোথাও বা রাজ্যের অভ্যন্তরে যে স্বাস্থ্যসাথী প্রজেক্ট রয়েছে বা এই ধরনের কর্মসূচিগুলো, যার মাধ্যমে হয়তো আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ আমাদের মতো মফস্বল শহরে, কলকাতার শহরে থাকা উচ্চ মানের পরিষেবা গ্রহণ করা থেকে বঞ্চিত হন, তাদের হাতের কাছে এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করব। এটা আমাদের 9 তারিখের অনুষ্ঠান এবং আমাদের একান্ত আবেদন আপনাদের কাছে, আপনাদের পোর্টালগুলোর মাধ্যমে আমাদের এই আয়োজনটা যাতে সফল হয় সেইটা এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। এবং দ্বিতীয় বিষয়টাও রয়েছে সম্পূর্ণভাবে সামাজিক কর্মসূচি এবং অবশ্যই রাজ্য সরকারের ব্লাড ব্যাংকগুলোতে আপনারা জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রকের থেকে বারবার করে বলা হয়েছে যে এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে, যদিও এই সময়টা একটা অকাল বর্ষণ এবছর আমরা পরিলক্ষিত করছি, কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও আমাদের আশেপাশের যে ব্লাড ব্যাংকগুলো রয়েছে সরকারি হসপিটালগুলোতে, আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের সাথে একই রকম হবে। বহু মানুষ যাচ্ছেন, তারা ফিরে যাচ্ছেন, রক্ত নেই বলেই শোনা যাচ্ছে। আমরা এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারি ব্লাড ব্যাংকগুলোর পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের পরিচালিত সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, তাদের ব্লাড ব্যাংক থাকছে, এবং কল্যাণীতে যে এইমস হসপিটাল হয়েছে তাদের ব্লাড ব্যাংকও থাকছে। এছাড়াও আরো 2টো ব্লাড ব্যাংক, বিএন বোস ব্যারাকপুরের এবং আমাদের গান্ধী মেমোরিয়াল হসপিটালের ব্লাড ব্যাংক, 4টে ব্লাড ব্যাংক নিয়ে আগামী 10 তারিখ আমরা উপস্থিত হব। কাঁচরাপাড়ার মানুষ বিগত বছরগুলোতে যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা সেই সহযোগিতাকে পাথেয় করে সম্পূর্ণভাবে সামাজিক উদ্দেশ্যে সুস্থ সংস্কৃতি,
সামাজিক পরিবেশকে বিকশিত করার লক্ষ্যে আমরা এগোতে চাই এবং এই কাজে আপনাদের সাহায্য সহযোগিতা চাই। এবং 10 তারিখ এই মঞ্চ থেকে ইতিমধ্যেই গত আমাদের যে রংতুলির উৎসব অনুষ্ঠিত হলো, আপনারা জানেন যে স্থানীয় সারদা দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে এই রংতুলির উৎসব গত 20শে জুলাই সংগঠিত হয়েছে এবং এই যে অঙ্কন প্রতিযোগিতা নয়, আঁকার উৎসবে যে আমরা প্রত্যেকটা 3টে বিভাগে মোট 15 জন কৃতি শিশু শিল্পীকে আমরা পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে অনুপ্রেরণা যোগানোর চেষ্টা করব। যারা স্বাস্থ্যসেবীরা আছে তারা কি আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে না সেদিন ক্যাম্পে আসলেই নাম নথিভুক্ত করা যাবে? খুবই সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের প্রচার গাড়ি ঘুরছে বিভিন্ন, আজকে থেকে কাঁচরাপাড়া শহরে ঘুরছে, বিভিন্ন অংশে শহরের আমাদের ব্যানার ফ্লেক্স টানানো রয়েছে। তবু আমাদের মানে অনুরোধ থাকবে, আগে থেকে নাম লেখালে আমরা হসপিটালগুলোকে বলতে পারবো যে এই পরিমাপে পেশেন্টের নাম পড়েছে, তারা সেইভাবে সেই রকম একটা তুল্যমূল্যভাবে তারা প্রস্তুতি নিয়ে আসবেন। তো আমাদের চেষ্টা আছে, গত বছরও আমাদের ক্যাম্পে 400-রও অধিক চিকিৎসার পরিষেবা আমরা দিতে পেরেছিলাম, কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষভাবে সুশ্রুত আই ফাউন্ডেশন তারা যে সেটআপ নিয়ে আসেন, তারা কিন্তু যথেষ্ট বেশি পরিসংখ্যক আরও রোগী দেখার মতো পরিকাঠামো নিয়ে আসেন এবং বাকি যে হসপিটালগুলো আসবে তাদেরকেও আমরা জানিয়ে দেব। আমরা এই বিষয়টাই একটু আপনাদের বিশেষ করে সাহায্যের কথা বলছি, কেননা এই স্বাস্থ্য পরিষেবা নেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটু বোঝানোর দরকার আছে, এটা কোনো সামান্য চোখের পাওয়ার চেকিং এর ক্যাম্প নয়। এখানে রীতিমতোভাবে পাওয়ার চেক আপের সাথে সাথে ক্যাটারাক্ট অর্থাৎ ছানি আছে কি নেই সেটা দেখানো হবে। দেখার পরে দাঁড়িয়ে শর্ট লিস্টেড হওয়া পেশেন্টদের নির্দিষ্ট তারিখ দিয়ে দেওয়া হবে সুশ্রুত আই ফাউন্ডেশনে গিয়ে, সেখানে সল্টলেকে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে তাদের ছানি অপারেশন হবে। এটা একটা পার্ট। এছাড়াও বিপি পোদ্দার, টেকনোডামা এবং এখানে থাকছে বিএম বিড়লা, তাদের টোটাল সেটআপটা থাকছে, আমি বলছি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এছাড়াও অন্যান্য যে ধরনের টেস্টগুলো, কোনো ব্লাড গ্রুপ টেস্ট বা শুধু সামান্য ব্লাড প্রেশার মেপে দিয়ে এখানে ছেড়ে দেওয়া হবে না। এখানে এমিনেন্ট ডক্টরসরা থাকবেন যারা বিভিন্ন হসপিটালের কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। আমি যে 3টে হসপিটালের নাম বললাম, প্রত্যেকটা হসপিটালের কনসালটেন্ট ডাক্তার হিসাবে যারা রয়েছেন তারা আসবেন। তারা এসে নির্দিষ্টভাবে কার্ডিওলজিস্ট থাকবে, গাইনোকোলজিস্ট থাকবেন, অর্থোপেডিক মেডিসিনের থাকবেন, অর্থোপেডিক সার্জন থাকবেন, এই সমস্ত জটিল এবং কঠিন বিষয়ের ডাক্তাররা থাকবেন। চেষ্টা করা হবে এবং এখানেও যদি কারোর কোনো হসপিটাল মনে করে যে এই পেশেন্টকে আগামী দিনে তার অ্যাঞ্জিওগ্রাম করাতে হবে, অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে, যদি ডাক্তার বা পেশেন্ট সেটা মনে করে এবং পেশেন্ট পার্টিও যদি সেটা মনে করে যে সেটাকে নিয়ে আরেকটু এগোবেন, তাহলে তারা সরকারি পরিকাঠামো সুযোগ সুবিধার মধ্যে দাঁড়িয়ে বেসরকারি সংস্থা থেকে সেই পরিষেবা গ্রহণ করার ক্ষেত্রে দাঁড়িয়ে যাবতীয় যা সাহায্য সহযোগিতা তা করার জন্য আমাদের সংগঠনগতভাবে আমরা প্রস্তুত। গত বছর বিমান বসু আপনাদের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এবছর অতিথি হিসাবে কারা কারা থাকছে? এবছরও শিবির পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনের যে পুরোধা নেতৃত্ব হিসাবে যাদের নাম প্রথমের একদম উচ্চারিত হয়, শ্রদ্ধেয় বিমান বসু তাদের মধ্যে অন্যতম। ইতিমধ্যেই দেখেছেন আমাদের লিফলেটেও তার প্রচার নাম দিয়েই আমরা প্রচার করেছি। আজকেও আজকে শ্রদ্ধেয় সুভাষ চক্রবর্তীর স্মরণে একটা রক্তদান শিবির হয়েছে আমাদেরই সহযোগী সংগঠন লেকটাউন বইমেলা কমিটির পক্ষ থেকে, সেখানে দাঁড়িয়ে তিনিই উদ্বোধন করেছেন এবং এখনো অবধি আমাদের যা বোঝাপড়া জানা বোঝা রয়েছে শ্রদ্ধেয় বিমান বসুই আমাদের উদ্বোধন করবেন। এখন যে বয়সে বিমানদা রয়েছেন তার শারীরিক অবস্থা আপনারা গত 2 বছরেও দেখেছেন, এসেছেন সারাদিন থেকেছেন এখানে এবং দিনের শেষে উনি বিকালবেলা আমাদের এখান থেকে রওনা দিয়েছেন। ওনার সাথে সেই রকম বোঝাপড়া সেই সম্পর্ক রয়েছে এখনো অবধি। বাকিটা বিভিন্নভাবে যারা বিগত দিনে এসেছেন, আমাদের শ্রদ্ধেয় গণ আন্দোলনের নেতৃত্ব সুমিত দে বা সুজন চক্রবর্তী, বা এইদিকে আইনজীবী আন্দোলনের পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি, মোহাম্মদ শামীম, বা
শিল্পী, বুদ্ধিজীবী, নাট্য আন্দোলনের ব্যক্তিত্বরা যেরকম যেরকম ভাবে বিষয়টা আমরা এভাবে ভাবি, সাধারণ মানুষের উপস্থিতিতে এই সামাজিক আন্দোলন একটু অন্য মাত্রা পাক। অবশ্যই একজন দুজন বিশেষ বিশেষ ব্যক্তিত্বের উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে ঠিকই, কিন্তু অনুষ্ঠানের উদ্দেশ্য আর আমাদের লক্ষ্য হচ্ছে সবার সাথে বেশি মানুষের সাহায্য নিয়ে আরো বেশি মানুষের কাছে যাতে আমরা পৌঁছতে পারি। হ্যাঁ, অবশ্যই শ্রদ্ধা রমলা চক্রবর্তী থাকবেন। আপনাদের স্বাস্থ্য শিবির